অনারস ডিপ জল খলনায়ক আর আমাদের সম্পত্তিটা কেড়ে দিছে, কিন্তু ডিপ জল এটা বেশি খাচ্ছে। ঢাকায় সিনেমার পরিচিত খলনায়ক, সমাজসেবার কর্মে আলোচিত মনোয়ার হোসেন ডিপজল সম্প্রতি নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার বিরুদ্ধে অভিযোগ, বাবার রেখে যাওয়া যৌথ সম্পত্তির অংশ বোনদের না দেওয়ায় তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। জানা যায়, ডিপজলরা 3 ভাই ও 3 বোন। বাদশাহ হোসেন, মনোয়ার হোসেন ডিপজল ও আফজাল হোসেন এবং বোনরা হলেন নূরজাহান বেগম, লায়লা, পারভিন বেগম। মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক 200 বিঘার বেশি, বাজার মূল্য 5,000 কোটি টাকারও উপরে। বোনেদের দাবি, তাদের বাবা মারা গেছেন প্রায় 40 বছর আগে, কিন্তু এতদিনেও তারা ওয়ারিশ হিসেবে নিজেদের অংশ পাননি। বারবার বলেও সম্পত্তির ভাগ বুঝে না পেয়ে অবশেষে বাধ্য হয়ে 3 ভাইয়ের বিরুদ্ধে মামলায় যান 3 বোন। এদিকে মামলার পর আদালত পুরো সম্পত্তির উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং কোনো ধরনের লেনদেন বা পরিবর্তন না করার নির্দেশ জারি করেছেন। বোনেদের দাবি, মিরপুরের এশিয়া সিনেমা হল, গাবতলীর নূর পাম্প, দীপনগর ও কল্যাণপুর পাম্প এসব সম্পত্তিতে তাদের অংশ রয়েছে। এসব স্পট পরিদর্শনে গিয়ে মেজ বোন পারভিন বেগম দাবি করেন, ডিপজল সমাজে দানবীর হিসেবে পরিচিত হলেও নিজের বোনেদের প্রাপ্ত সম্পত্তি দেন না। সামাজিক মাধ্যমে এই বিতর্ক বেশ আলোচিত। অনেকেই মনে করেন, ডিপজল তার মায়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তার মায়ের ইচ্ছায় 1 ট্রাক ফল কেনা থেকে শুরু করে আম্মাজান সিনেমা নির্মাণ সবই ছিল মায়ের প্রতি তার ভালোবাসার প্রতিফলন। তাই এমন ব্যক্তির বিরুদ্ধে বোনেদের সম্পত্তি আত্মসাতের অভিযোগে অনেকেই হতবাক। একদিকে জনপ্রিয় ও উদারমনা অভিনেতা হিসেবে ডিপজলের সুনাম, অন্যদিকে পরিবারের অভ্যন্তরীণ বিরোধ। দুই বিপরীত ছবির সংঘর্ষ এখন আদালতে। আইনি প্রক্রিয়া চলছে, আদালতের সিদ্ধান্ত নির্ধারণ করবে অভিযোগের সত্যতা। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।